আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি মামুন আব্দুল্লাহ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জিয়ার লাশ কফিনে ছিল না, আবারও বললেন মন্ত্রীরা। এরশাদও সেই লাশ বহন করেছিলেন, মন্তব্য মির্জা ফখরুলের। দেশে করোনায় ৬৩ দিন পর মৃত্যু নামল ১০০-র নিচে। ডেঙ্গুর ভয়াবহতা অব্যাহত। ডিসেম্বরের মধ্যে ৭ কোটি টিকাদানের টার্গেট। ২২ লাশ উদ্ধারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান শেষ। স্বজনদের আহাজারি। ২ ট্রলারে চালকসহ ৫ জন গ্রেফতার। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জিয়াউর রহমানের জানাজায় হাজারো মানুষের উপস্থিতি আর কফিনে লাশ থাকা এক কথা নয়। আর চন্দ্রিমা উদ্যানে জিয়ার লাশ না থাকার বিষয়ে চ্যালেঞ্জ দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। লাশ থাকলে তা ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রমাণের আহ্বান জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে নিজ বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশের উন্নয়ন অনেকে সহ্য হচ্ছে না, তাই দেশে বিদেশে লবিস্ট নিয়োগ দিয়ে সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। ওবায়দুল কাদের বলেন, দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কেউ কেউ। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ নিয়ে বিএনপি মহাসচিবের করা মন্তব্যের জবাব দেন তিনি। হাজার হাজার লোক জানাজা পড়া আর ও কফিনে জিয়াউর রহমানের লাশ থাকা না থাকা, এটা কি এক কথা? কফিনে যে প্রেসিডেন্ট নেই, লাশ নেই, এটা তো আর মানুষ জানতো না। এই লাশ নিয়ে বিতর্ক করতে চাই না, কিন্তু এটাই সত্য। পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হক বিমান দুর্ঘটনায় নিহত হলেন। ফয়সাল মসজিদের সামনে ইসলামাবাদে এর চেয়েও বেশি লোক হয়েছে যত লোক জিয়াউর রহমানের জন্য ঢাকায় হয়েছে। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, সংসদ ভবন এলাকা থেকে শুধু জিয়ার মাজার নয়, মূল নকশার বাইরের সব স্থাপনা সরিয়ে ফেলতে স্পিকারকে অনুরোধ জানানো হয়েছে। জিয়াউর রহমানের লাশ খুনিরা, জিয়াকে যারা হত্যা করেছে তারা দাবি করেছিল যে ওই বার্ন টু অ্যাশেজ, এটা আমরা পুইরা ছাই করে দিয়েছি। আমি আরেকবার বলি, তার হত্যার সাথে আমি একমত। তো তাহলে কি আইনা দিলেন? দেখান ছবি। আমি পার্লামেন্টে বলেছি, ছবি না তার ডিএনএ টেস্ট করেন, ডিএনএ টেস্ট করে প্রমাণ করেন যে জিয়ার লাশ এখানে সমাহিত, মানে কবর দেওয়া হয়েছে। রাজধানীর আইডিবি ভবনে শোক দিবসের এক আলোচনায় মন্ত্রী এসব কথা বলেন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফিরিয়ে আনতে জিয়াউর রহমানের কবর নিয়ে মিথ্যাচার করছে সরকার। শনিবার সন্ধ্যায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদান নিয়ে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে এই দাবি করেন তিনি। অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, মিথ্যাচার করে মানুষের মন থেকে জিয়াউর রহমানকে মুছে ফেলা যাবে না। আওয়ামী লীগ যেভাবে বলছে, এটা আরো সত্যি হলো যে সত্যি তিনি মহানায়ক ছিলেন, মহানায়ক আছেন, মহানায়ক থাকবেন। জিয়াউর রহমানকে বাংলাদেশের জনগণের সারা জীবন স্মরণ রাখবে এবং রাখতে হবে, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে। জিয়াউর রহমানকে ভুলে গেলে বাংলাদেশের অস্তিত্ব কখনোই থাকবে না। আজকে করোনার কোনো সমস্যা তারা সমাধান করতে পারেনি, আজকে রোহিঙ্গা সমস্যার কোনো সমাধান তারা করতে পারেনি, আজকে আমাদের শিশুদের লেখাপড়া, শিক্ষার ব্যবস্থা প্রায় ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আজকে সেই জন্যই এদেরকে অন্য পথে গিয়ে জনগণের দৃষ্টিকে বিভ্রান্ত করে, মানুষকে বিভ্রান্ত করে তারা ভিন্ন পথে নিয়ে যেতে চায়। এদিকে জিয়াউর রহমানের কবরে লাশ নেই, তিনি মুক্তিযুদ্ধেও অংশ নেননি। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যকে রুচিহীন ও মিথ্যাচার বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য আওয়ামী লীগের রাজনৈতিকভাবে দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ। শুক্রবারের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতেই গুলশান কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং তার মাজার সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানানো হয়েছে স্থায়ী কমিটির সভায়। এটা আমার কাছে মনে হয়েছে যে একটা রুচিহীন, কদর্য একটা মিথ্যাচার ছাড়া আর কিছু নয়। কারণ এই ধরনের, এটা আপনার মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। তো
দাফন হয়েছে, আপনার লক্ষ লক্ষ লোক সেই জানাজায় শরিক হয়েছে, আপনার সবাই তৎকালীন আপনার সেনা আপনার অধিনায়ক এরশাদ সাহেব তিনি নিজে তার বডি ক্যারি করেছেন। ইট ইজ এ ওপেন ক্লিয়ার, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, লাইক মানে এর চেয়ে বড় সত্য আর কিছু হতে পারে না। সেইখানে এই ধরনের ইস্যুগুলোকে একভাবে তুলে নিয়ে আসা, তারা যে কতটা রাজনীতি শূন্য হয়ে গেছেন, দেউলিয়া হয়ে গেছেন রাজনীতিতে, তার এটাই তার প্রমাণ। মির্জা ফখরুল বলেন, কিভাবে নির্বাচন হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কিভাবে শক্তিশালী করা যায় এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার বিষয় নিয়ে সরকারি দলের নেতারা কথা বলেন না। তারা জাতিকে বিভ্রান্ত করতে এবং জনদৃষ্টি ভিন্ন দিকে নিতে নানা অপচেষ্টায় লিপ্ত। উনি তো সাধারণ মানুষের মনের মধ্যে আছেন। এখানে অযথা এক সময় ওনাকে নিয়ে টানা, আবার ওই টানতে গেলে তখন আপনার শেখ মুজিবুর রহমানকেও টানা হয়। এইগুলো আমরা করতে চাই না। উই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। এরা আমাদের সবাই শ্রদ্ধেয় নেতা, তাদেরকে সেই জায়গাতেই রাখা উচিত। এটা ঠিক না, ইটস নট এ গুড থিং। এটা আপনার জাতির জন্যে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা খুবই দুঃখজনক যে যাদের অবদান আছে এই দেশের স্বাধীনতার ক্ষেত্রে, তাদের সম্পর্কে এই সমস্ত নোংরা কথা যখন বলা হয়, তখন বোঝা যায় যে কতটা রাজনৈতিকভাবে তারা দেউলিয়া হয়ে গেছেন, ব্যাংকক্রাফট হয়ে গেছেন, তাদের আর কোনো রাজনীতি নেই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জিয়াউর রহমানের মরদেহ চন্দ্রিমা উদ্যানে না থাকলে কোথায় আছে সরকারের তা জানানো উচিত। জিয়া স্বাধীনতার ঘোষক, এটা কারোর সার্টিফিকেটের প্রয়োজন নেই, ইতিহাসই কথা বলে। 91 সালের জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, জিয়া, মুশতাক আর জাসদ মিলে হত্যা করেছে বঙ্গবন্ধুকে। তাদের পেছনে ছিল পাকিস্তান। আর অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান জানিয়েছেন, বঙ্গবন্ধুর ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয়। জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার বিকেলে ওসমানী মিলনায়তনে আলোচনা সভা করেছে ঢাকাস্থ গোপালগঞ্জ জেলা সমিতি। আলোচনায় 15 আগস্টের কালো রাতের নির্মম হত্যাকাণ্ডের স্মৃতিচারণ করেন বক্তারা। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর সঠিক তথ্য তুলে ধরার আহ্বান তাদের। অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন শেখ ফজলুল করিম সেলিম। বঙ্গবন্ধুর হত্যায় পেছনের ষড়যন্ত্রকারীদের বিচার দাবি করেন তিনি। মুস্তাক জিয়া আর ওই অতি বিপ্লবী, ওই প্রতি বিপ্লবী হক তোয়া এবং সিরাজ শিকদার, জাসদ, এরা সবাই মিলেই বঙ্গবন্ধুকে যাতে সামনের দিকে এগোতে না পারে চেষ্টা করছে। আর একে পিছিয়ে ছিল আপনার মানে পাকিস্তান এবং আমেরিকা, যারা আমাকে স্বাধীনতা মেনে নিতে পারে নাই। আর বঙ্গবন্ধুর হত্যার সাথে যে মুসলিমের কয়েকজনের বিচার আছে, আর বাকিদের তো বিচার হয় নাই। আমি পার্লামেন্টে বলছি, একটা তদন্ত কমিশন গঠন করে এই হত্যার সাথে অনেক সিভিল ব্রোকার্স আছে, মিলিটারি ব্রোক আছে, রাজনীতিবিদ আছে, অনেক বিভিন্ন ধরনের লোক আছে যারা বাংলাদেশকে মেনে নিতে পারে নাই। সেটা একটা কমিশন গঠন করে অবিলম্বে, কারণ অনেক সাক্ষী চলে যাবে, মারা যাচ্ছে, তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। দেশকে পাকিস্তান বানাতে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে বলে দাবি করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান। এখনো বাংলাদেশের মধ্যে বিএনপি জামাতের মতো লোকেরা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের লালন তলে পালন করে, সমর্থন করে। এই বিএনপির সময় আমরা শুনেছি, এই পল্টন ময়দানে দাঁড়িয়ে তারা বলেছে, আমরা সব তালেবান, বাংলা হবে আফগান। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান আইজিপি। বঙ্গবন্ধু তার জীবন দিয়ে, তার আদর্শ দিয়ে আমাদের সামনে যে অভিজ্ঞান রেখে গেছেন, আমাদের সবার লক্ষ্য হবে সেই বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করা। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানানো হয় আলোচনা সভায়। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে যেতে হলে সাময়িক মুক্তি থেকে আবার কারাগারে গিয়ে আবেদন করতে হবে। শনিবার আইন বিটে কাজ করা সাংবাদিকদের জন্য MRDI এবং ল রিপোর্টার্স ফোরামের যৌথ উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি একথা বলেন। কর্মশালায় ফৌজদারি কার্যবিধি নিয়ে আলোচনাকালে কথা প্রসঙ্গে মন্ত্রী বলেন, যে আবেদনে বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে সাময়িক মুক্তি দেওয়া হয়েছে, সেই আলোকে বিদেশ যাওয়ার কোনো সুযোগ নেই।
তাতে যে শর্ত দেওয়া হয়েছে তাতে বিদেশ যেতে না পারার শর্ত দেওয়া হয়েছে। সেই আলোকে ওই আবেদন নিষ্পত্তি হয়ে গেছে। একটি আবেদন যখন নিষ্পত্তি করা হয়ে যায় তা আবার বিবেচনার সুযোগ থাকে না। আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, হাইকোর্টের বিভাগের বিচারপতি এম এনায়েতুর রহিম কর্মশালায় আলাদা আলাদা সেশনে আলোচক হিসেবে বক্তব্য রাখেন। গেল 2 মাসের মধ্যে করোনায় সবচেয়ে কম মৃত্যু দেখল বাংলাদেশ। গেল একদিনে প্রাণ হারিয়েছেন 80 জন, আর নতুন শনাক্ত রোগীর সংখ্যা 3,436 জন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুশতাক আহমেদের মতে, শনাক্ত ও মৃতের সংখ্যা কমলে এখনই আশাবাদী হওয়ার কোনো কারণ নেই। গত 26 জুন করোনায় মারা গিয়েছিলেন 77 জন। এরপর ক্রমেই বাড়তে থাকে মৃত্যুর মিছিল। কিন্তু গেল প্রায় 20 দিন ধরে সংক্রমণ ও মৃত্যু কমে যাওয়ার ধারাবাহিকতায় শনিবার মৃতের সংখ্যা নেমে এসেছে 80 জনে। কমেছে পরীক্ষা ও শনাক্তের সংখ্যাও। 24 ঘন্টায় 25,129 জনের নমুনা পরীক্ষার বিপরীতে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা 3,436 জন। তবে শনাক্তের হার শুক্রবারের তুলনায় 1% বেড়ে 13.67%। একদিনে সবচেয়ে বেশি মারা গেছেন ঢাকা বিভাগে 34 জন আর চট্টগ্রামে 21 জন। সংক্রমণ পরিস্থিতি কমলেও নতুন ঢেউয়ের সম্ভাবনা দেখছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুশতাক আহমেদ। আমাদের এটা মনে করার কারণে আমরা বিপদ সীমা পার হয়ে এসেছি। পৃথিবীতে যতদিন করোনা ভাইরাস সংক্রমণের মহামারী থাকবে, কোনো দেশই কিন্তু বলতে পারে না তারা সেই বিপদ থেকে বেরিয়ে এসেছে। স্বাস্থ্য বিভাগের প্রথম এবং প্রধান কর্তব্য হচ্ছে এখন এই গুচ্ছভিত্তিক সংক্রমণটাকে নিয়ন্ত্রণ করা। করোনা সংক্রমণ সামাল দিতে টিকাদান কার্যক্রম নিয়ে অসন্তোষ জানিয়ে তা জোরদার করার পরামর্শ দেন ডাক্তার মুশতাক আহমেদ। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন 4 মাসের মধ্যে দেশের 7 কোটি মানুষকে করোনা টিকা দেওয়া হবে। গ্রামগঞ্জে বেশি টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। বলেন 50 মানুষের মৃত্যু প্রায় 90%, তাদেরকে আগে টিকা দেওয়া হবে। শনিবার দুপুরে মানিকগঞ্জের জেলা ছাত্রলীগের জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকলেই টিকা পাবে বলেও আশ্বস্ত করেন স্বাস্থ্যমন্ত্রী। 2 সিটি কর্পোরেশনের ম্যারাথন ডেঙ্গু অভিযানেও কমছে না মশার উপদ্রব। নগরীর প্রতিটি হাসপাতালে প্রতিদিন গড়ে 30 থেকে 40 জন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। ভুক্তভোগীরা বলছেন, ডেঙ্গুর উৎপত্তিস্থলে লার্ভা নিধনে যথেষ্ট পরিমাণ স্প্রে করছে না সিটি কর্পোরেশন। রাজধানীর খিলগাঁওয়ের গোরান এলাকা, এই এলাকার প্রতিটি ঘরেই আছে ডেঙ্গু রোগী। হাওয়াইগলি এলাকায় সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায় প্রতিটি বাড়ির পাশের নর্দমায় লার্ভার মিছিল। গোরানের এই এলাকাটিও যেন ডেঙ্গু মশা তৈরির কারখানা, যার নিধনের তেমন কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্টদের। কেউ ওষুধও দেয় না। একদিন আইসেন 10টা ওষুধ দিতে। আমাদের চতুর্দিকে পানি জমে থাকে, যার কারণে মশার উপদ্রব একটু বেশি। এই এলাকায় প্রচুর পরিমাণ ডেঙ্গু রোগী, এদিকে আশেপাশে অনেক রোগী আছে। মশার রাস্তা নাই এলাকায়, কালভার্ট আছে পাশে, মশা তো অবশ্যই আছে এখানে। মশার জন্য সন্ধ্যার পর এখানে বসা যায় না। বাবা আক্রান্ত ছিল গত সপ্তাহে, তাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। চেক করানোর পরে তার হসপিটালে ভর্তি করা হয়েছে, তো 4 দিন ছিল হসপিটালে। মগবাজারের কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে যেসব ডেঙ্গু রোগী ভর্তি আছেন তাদের বেশিরভাগই এসেছেন গোরান থেকে। আমাদের বাসা হচ্ছে গোরান, যতটুকু সম্ভব হাওয়াইগুলি থেকে হয়েছে, ওইখানে অনেক মশা। আর এখানে যে বেশিরভাগই হাওয়াইগুলির। আমাদের গোরান হাওয়াইগুলিতে আপনার ডেঙ্গু রোগী আক্রান্ত সংখ্যা অনেক বেশি, এবং ওখানে সিটি কর্পোরেশনের লোকেরা কোনো ধরনের মশা কীটনাশক ওষুধ ছিটায় না। মধুবাগ ওখানে আসছে কিছুদিন আগে, ঢাকা বাড়ি থেকে বেড়াইতে আসছে, ওইখানে বসে মানে ডেঙ্গু মশায় আক্রমণ করে মানে ডেঙ্গু জ্বর আসছে। ওই এলাকাটা খুবই খারাপ লাগে, যে মধুবাগ পূর্ব নাটোলা গল্লি, ওইখানে আর কি আপনার ওইখান থেকে আর কি আক্রান্ত হয়েছে। ডেঙ্গু রোগীর চাপ সামলাতে অনেকটা হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। আমরা তো মেডিসিনের আপনার ছেলে মেয়ে দুটাই দেখতেছি একই রকম, এর মধ্যে ফিমেলটাই বেশি। আমি যতগুলো দেখছি আমার ওয়ার্ডে এখন গেলে পরে দেখা যায় ফিমেল পেশেন্টই বেশি। এরা ম্যাক্সিমাম হাউস ওয়াইফ, কিছু মানে স্টুডেন্ট আছে, কিছু ধরনের আবার 14-16 ইয়ার্সে যে আছে এরাও আসতেছে, ইয়াং গ্রুপও আসতেছে। তবে মেয়েদের ফিমেল সংখ্যা আমার এখানে বেশি ইন কম্পারিজন মানে আপনাদের ছেলে। জনসচেতনতার পাশাপাশি সিটি কর্পোরেশনের কার্যকর মশা প্রতিরোধক ব্যবহারে ডেঙ্গু রোগীর সংখ্যা কমতে পারে বলে মনে করেন চিকিৎসকরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের লইচকা বিলে ট্রলার ডুবির 16 ঘন্টা পর গতকাল আরও এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে 22 জনের লাশ উদ্ধার করা হলো। স্থগিত করা হয়েছে উদ্ধার অভিযান। এদিকে শোকের মাতম চলছে নিহতদের বাড়িতে। দুর্ঘটনার জন্য অতিরিক্ত যাত্রী বহন ও ট্রলার চালকদের অদক্ষতাকে দুষছেন প্রত্যক্ষদর্শীরা। ব্রাহ্মণবাড়িয়ার লইচকা বিলে নৌ দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানিতে ভারী বিজয়নগরের চম্পকনগর। নিহতদের মধ্যে এ ইউনিয়নেই একই পরিবারের 4 জন সহ 11 জন। এদিকে শনিবার সকালে এ দুর্ঘটনায় আরও এক শিশুর লাশ উদ্ধার করে বিআইডব্লিউটি এর ডুবুরি দল। নিখোঁজের আর কোনো তথ্য না থাকায় উদ্ধার কাজ স্থগিত করে ফায়ার সার্ভিস। অতিরিক্ত যাত্রী বহনের কারণেই এ দুর্ঘটনা বলে মনে করেন প্রত্যক্ষদর্শীরা। নৌযান চলাচলে সুষ্ঠু ব্যবস্থাপনার দাবি জানান তারা। ইমন রুট করছে, ফাড়া দিবার জায়গা নাই, মানুষ লড়বার কোনো ক্ষমতা নাই, এই ধরনের এই যাত্রী তুললে নৌকা ছাড়ছে। ঘাট পরিচালনার কারণে এই দুর্ঘটনা ঘটছে। চাই তার শাস্তি, আর কিছু না। যারা যাত্রী তারাও যেন সচেতন হয়, অতিরিক্ত বোঝাই না হয়। যারা যে কোনো যানবাহন পরিচালনা করে তারাও যেন নিয়ম কানুন মান্য চলাফেরা করে। ভাইয়াকে আপনার আহত অবস্থা পাওয়া গেছে, বাবিকে নিহত অবস্থা পাওয়া গেছে, আর সাথে বেড়াইতে গেছিল, তে আসার পথে ঘটনা ঘটে। এই ঘটনার তদন্ত শুরু করেছে জেলা প্রশাসনের গঠিত কমিটি। 7 জনকে আসামি করে হয়েছে একটি মামলা। এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেন এই ঘটনাটি ঘটলো, নৌ দুর্ঘটনার পিছনের কারণটি কি? ঘাট মালিক যারা আছেন তাদের সাথে কথা বলতে, বাজার মালিক সমিতির সাথে কথা বলতে, সাধারণ মানুষের সাথে কথা বলতে, ইভেন যে ওখানে যারা ছিল তাদের সাথে থেকেও আমরা তথ্য নিই। যেই ট্রলার এই ধরনের দুর্ঘটনা ঘটিয়েছে সেই ট্রলারও আটক হয়েছে, বালুবাহী ট্রলার, এবং একই সাথে যারা এই বালুবাহী ট্রলারটি পরিচালনা করতেছিল সরাসরি, তাদের 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। শুক্রবার বিকেলে বালুবাহী ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ডুবে যায় শতাধিক যাত্রীবাহী একটি ট্রলার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কুমিল্লায় চট্টগ্রাম অভিমুখী মহানগর এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেন ও পিকআপ ট্রাকের সংঘর্ষে বগি লাইনচ্যুত হয়েছে। বন্ধ রয়েছে ঢাকা চট্টগ্রাম ট্রেন চলাচল। রাত 2টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোডে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। কুমিল্লা রেলওয়ে বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত ট্রেনটির মাঝের 3টি বগি রেখে সামনের 7টি বগি লাকসাম জংশনে এবং বাকি 7টি কুমিল্লা রেলওয়ে স্টেশনে নেওয়া হয়েছে। লাকসাম জংশন লোকোশেড থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। এই ঘটনায় ঢাকা, সিলেট ও ময়মনসিংহ থেকে চট্টগ্রাম অভিমুখী বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে তালেবান নেই, জঙ্গিও নেই, আছে শুধু অরাজকতা সৃষ্টিকারী কিছু সন্ত্রাসী বাহিনী। গতকাল সাভারের আশুলিয়ায় একটি মার্কেটের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এই দাবি করেন। এদিকে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার রাজধানী মিরপুরে একটি মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস এবং 21শে আগস্টে স্মরণে দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অপরাধে জড়িত জনপ্রতিনিধি, দলীয় নেতাদেরও ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন আসাদুজ্জামান খান কামাল। আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে আইএসের ভয়াবহ আত্মঘাতী হামলার কারণে আটকে পড়া 12 বাংলাদেশি শিগগির দেশে ফিরবেন। এর মধ্যে তারা কাবুল বিমানবন্দর থেকে কাতারে পৌঁছেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। তারা এখন কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে পৌঁছেছেন, সেখান থেকে দেশে ফিরবেন। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের বরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় জানিয়েছেন, 160 আফগান শিক্ষার্থীদের মধ্যে 12 জন বাংলাদেশি মার্কিন সামরিক ঘাঁটি থেকে একটি ভাড়া করা উড়োজাহাজে করে শিগগিরই দেশের পথে রওনা হবেন। এর আগে ঢাকায় এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানিয়েছেন, আফগানিস্তানে আটকে পড়া 12 বাংলাদেশি নিরাপদে আছেন। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জিয়ার লাশ কফিনে ছিল না, আবারও বললেন মন্ত্রীরা। এরশাদও সেই লাশ বহন করেছিলেন, মন্তব্য মির্জা ফখরুল। দেশে করোনায় 63 দিন পর মৃত্যু নামল 100-র নিচে। ডেঙ্গুর ভয়াবহতা অব্যাহত, ডিসেম্বরের মধ্যে 7 কোটি টিকা দানের টার্গেট।
22 লাশ উদ্ধারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার অভিযান শেষ। স্বজনদের আহাজারি, 2 ট্রলারের চালক সহ 5 জন গ্রেফতার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।